জৈবন কাল গেল এই মোবাইলেতে। আপনাদের তো কলকাতা না, আমাদেরও কলকাতা, মানে সারা বাংলারই কলকাতা। তো কলকাতাতে ধর্মতলা বলে একটা জায়গা আছে ভাই। তো ধর্মতলা স্টেট গ্যারেজে আমি একটা প্রোগ্রামে এসেছি, তো 4 চাকা নিয়ে আসা হয়নি, নর্থ বেঙ্গল মানে স্টেট বাসে এসেছি। এবারকার আমাকে একটু বাথরুম লেগেছে, আমি বাথরুমে যাই, তো বাথরুম থেকে কিন্তু আওয়াজ পাওয়া যায়, পপ পপ করে আওয়াজ। আমি বলি যে কি বাথরুমের ভিতরে তো আওয়াজ অন্য হওয়া দরকার, তো মোবাইলের আওয়াজ কেন পাওয়া যায়? তার মানে 2022 সালের তরুণ তরুণীরা মোবাইলে কত ব্যস্ত যে এইদিকে মানে পায়খানা অবস্থা তো ফেসবুকে লাইক দিচ্ছে, এইদিকে বাথরুম এইদিকে পায়খানা চলছে, ওইদিকে হোয়াটসঅ্যাপে কমেন্ট হচ্ছে। আমার এই বাল্যকাল গেল হাসিতে খেলিতে, আমার এই বাল্যকাল গেল মায়েরই কোলেতে, আমার এই বাল্যকাল গেল হাসিতে খেলিতে, জৈবন কাল গেল এই মোবাইলেতে। আমি মানুষ হইয়া এ দুনিয়ায় আসিয়া, আমি মানুষ হইয়া এ জগতে আসিয়া, এ মানুষেরই করিলাম কি? আমরা হারামও খাইয়া হালালও ছাড়িয়া, আস্তাগফিরুল্লাহ বলুন, সবাই বলুন। আমরা হারামও খাইয়া হালালও ছাড়িয়া, আমরা হারামও খাইয়া হালালও ছাড়িয়া, এ সমাজেরই করিলাম কি? আমি মানুষ হইয়া এ জনম লইয়া, এ মানুষেরই করিলাম কি? ভাইজান বন্ধুরে, আপনারা জানো আমার ভাই, আমি জানো আপনাদেরই ভাই, বিনীত অনুরোধ করে বলে যায়, এই কালটি এমন এক মূল্যবান কাল রে ভাই গো। 12 বছর বয়স থেকে নিয়ে 42 বছর বয়স পর্যন্ত এই সময়টিকে বলা হয়েছে যৌবন কাল, এই সময়টিকে বলা হয়েছে তরুণ কাল। এই কালটি আমার আল্লাহর দরবারে এত পছন্দনীয়, এই কালটিকে আমার আল্লাহ এত ভালোবাসেন, এবং এই কালটির মধ্যে আমার আল্লাহ যেই শক্তি বা যেই স্পিরিট দিয়েছেন, এই যৌবন কালে আমি মনিরুদ্দিন যাহা চাই তাহাই করতে পারি। কথা ঠিক কিনা বলুন ভাই গো। এই নন্দীগ্রাম সাহাপাড়ার তরুণ এবং তরুণীরা একত্রিত হয়ে যদি তারা দাঁড়িয়ে যায়, আমাদের সাহাপাড়াতে কোনো বেনামাজিকে আশ্রয় দেব না। আমি মনিরুদ্দিন আল্লাহর কসম দিয়ে বলি, সাহাপাড়ায় একটা বেনামাজি আশ্রয় পেতে পারে না। কেন? এরা যাহা চাইবে তাহাই করতে পারবে, এই ক্ষমতাটা আমার আল্লাহ দিয়েছে। জোরে বলুন, জোরে বলুন ভাই গো। শুধু তাই নয় বন্ধুরে, এই সাহাপাড়া, এই নন্দীগ্রাম সাহাপাড়ার তরুণ এবং তরুণীরা এরা যদি একাত্মভাবে এক কুঠিত হয়ে এরা যদি বলে, আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের এলাকায় কোন স্বৈরাচারীকে আশ্রয় দেব না, যতই বড় ডন হোক না কেন রে, নন্দীগ্রামের মাটিতে কোনো ডন আশ্রয় পেতে পারে না। একবার জোরে বলি নারায়ে তাকবীর। এই তরুণ যৌবন কালটির মধ্যে আমার আল্লাহ এমন একটি ক্ষমতা দিয়েছেন, এমন একটি স্পিরিট দিয়েছেন, এই 2022 সালের তরুণ এবং তরুণীরা যদি বলে, আমাদের গ্রামে কোনো মুনাফিককে জায়গা দেব না, আমাদের গ্রামে, আমাদের এলাকায় কোনো গীবতকারীকে আশ্রয় দেব না। গীবতকারী, গীবত কাকে বলে ভাই বাংলা ভাষায় জানা আছে আপনাদের? পরচর্চা, পরনিন্দা,
আমি আপনাদের ভাই, আপনারা জানো আমার ভাই। হাত দুটি জড়িয়ে বলে যায়, বন্ধুরে যদি আমার বাড়ি উত্তরবঙ্গের মালদা জেলায় হয়, তবু যেন আমি আপনাদেরই ভাই। বিনীত অনুরোধ করে বলে যায়, যারা এক আল্লাহকে বিশ্বাস করে নবীকে নবী বলে স্বীকার করেছেন, খবরদার খবরদার কাউরি পরচর্চা করবেন না। আজকে আমি মনিরউদ্দিন বক্তব্য দিতে দিতে যদি কোন ভুল ব্যাখ্যা করে ফেলি, যদি কোনো ভুল তর্জমা করে ফেলি, যদি কোনো ভুল ইতিহাস বলে ফেলি, আপনারা খবরদার চায়ের দোকানে বলা বলি করবেন না। কেন জানো বন্ধু, কেন জানো বন্ধু, যাহার ভুল তাহাকেই বলুন, যাহার ভুল তাহাকেই বলুন, যেন সেই ব্যক্তি পরবর্তী সংস্করণে সে তাহা সংশোধন হতে পারে। কিন্তু আপনি আমার ভুলটা আপনি ধরে নিতে পেরেছেন, আপনি আমাকে না বলে চায়ের দোকানে বলছেন, এনার কাছে বলছেন, উনার কাছে বলছেন। আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাদিসটির নাম হলো সহিহ মিসকাত শরীফ। মিসকাত শরীফের সহিহ সুন্নাত হাদিস। قال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। একজন অন্য জনের পরচর্চা করা, পরনিন্দা করা এত বড় পাপ, এত বড় পাপ, এত বড় পাপ, এত বড় পাপ। একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতী, একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতী, একজন তরুণ, একজন তরুণী অবিবাহিত অবস্থায় নির্জনে মিলন করার নাম হলো জেনা। নির্জনে মিলন করার নাম কি? জেনা। জবরদস্তি মিলন করার নাম হলো ব্যভিচার। মেয়েটা রাজি নাই, অথচ তাকে চাকু বা পিস্তল দেখিয়ে তার সাথে মিলন করা হয়েছে। এই মিলনের নাম হলো ব্যভিচার। ছেলেটাও রাজি, মেয়েটাও রাজি, কিন্তু তাদের বিয়ে হয় নাই, এর নাম হলো জেনা। আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, এক অন্যের সমালোচনা করা, এক অপরের পরচর্চা করা, এক অপরের পরনিন্দা করা, বউ শাশুড়ির বদনাম করে, শাশুড়ি বউয়ের বদনাম করে, ছোট যা বড় জায়ের বদনাম করে, বড় যা ছোট জায়ের বদনাম করে, বাপ বেটার বদনাম করে, বেটা বাপের বদনাম করে। আমার রাসূল দয়ার হাবিব বললেন, আল গিবাদু আসাদ্দু মিনাজ জিনা। একজন অন্য জনের সমালোচনা করা এত বড় পাপ, জেনা এবং ব্যভিচারের চাইতো ডবলেরও বেশি পাপ। নাউজুবিল্লাহ বলুন, আস্তাগফিরুল্লাহ বলুন। আই আল্লাহ তাআলা বলুন, আই আল্লাহ তাআলা তুমি আমাদেরকে গীবত থেকে রক্ষা করো। আস্তে করে বলি আমিন, মহব্বত দিয়ে বলি আমিন। আমার ভাইরা, এই 12 বছর বয়স থেকে নিয়ে 42 বছর বয়স পর্যন্ত এই তরুণেরা যদি এক গুটি হয়ে যদি বলে আমাদের নন্দী গ্রামের সাহাপাড়ায় আমরা কোনো গীবতকারীকে জায়গা দেব না, আমি মনিরউদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে বলে যাই, এই সাহাপাড়া গ্রামে কোনো গীবতকারী আশ্রয় পেতে পারে না। আমার আল্লাহ এই তরুণ যুবকের মধ্যে এমনই একটা ক্ষমতা দিয়েছেন, তার প্রমাণটা শুধু 2022 সালের এই আল্লাহর জমিনে নয় রে, বর্তমান সময় সূচিতে নয়, ওই দিন সেই দিন যেই দিন মক্কার মাটিতে মদিনার প্রান্তে তায়েফের জমিনে যেই দিন কাফের বেঈদিনের অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন ধর্ষণ যখন চলছিল, সেই দিন অন্যায়ের প্রতিবাদ করে যারা মক্কার মাটিতে লড়াই করেছিল, ভাই গো হাত দুটি
আমার আল্লাহ দায় নাই, পা দুটি আমার আল্লাহ দায় নাই। মাবুদ আমারে দুটি চোখ দিয়েছে, আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, যেই দিন অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা মক্কা মদিনা তায়েফের মাটিতে করে, সেই দিন তারা কেউ 85 বছরের বুড়ো ছিল না, কেউ 90 বছরের বুড়ো ছিল না, কেউ 65 বছরের বুড়ো ছিল না। ইতিহাসের পাতায় পাওয়া যায় কারো বয়স ছিল 17 বছর, কারো বয়স ছিল 22 বছর, কারো বয়স ছিল 17.5 বছর, কারো বয়স ছিল 32 বছর, কারো বয়স ছিল 19 বছর, আবার কারো বয়স ছিল 18 বছর, আবার কারো বয়স পাওয়া যায় 9.5 বছরে আল্লাহর জমিনে ইতিহাস করেছে। তারা ছিল টকটকে টকবগে ফুটান্ত রক্ত তরুণ তাজা যুবা। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবীদের নবী, নবী কুলার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, এই তরুণ যুবক অবস্থায় আল্লাহর পথে যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, আমার আল্লাহ তাদের কত ভালোবাসেন জানো রে। আমার আল্লাহ তাদের বিনা দাফনে, তাদের বিনা গোসলে দাফনের অর্ডার করেছে। বিনা গোসলে তাদের দাফন করে দেওয়ার অর্ডার করেছে, এবং বিনা হিসাবে আমার আল্লাহ তাদের জান্নাতের দরওয়াজা খুলে রেখেছে। একবার জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ। ভাইজান বন্ধুরা আমার, আমার আব্বা জানেরা, আমার সোনা চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আপনারা মক্কা মদিনার মাটি কোথায় যাবেন রে? আল্লাহর জমিনে যতগুলি দেশ রয়েছে, কোন দেশের কোন মন্ত্রী ব্যাটালিয়ন মিলিটারি বুড়োগুলো নিচ্ছে না, তরুণগুলো নিচ্ছে? বলুন। কাদের নিচ্ছে? বুড়ো নাই না কেন? মাল থাকতে হবে। তবে এই কালটি আমার আল্লাহর কাছে অতি পছন্দনীয় কাল। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর এই কালটিকে আল্লাহ কত পছন্দ করেন জানেন? শুনেলেন, আমি মনিরউদ্দিন বলছি, মনে কিছু নেবেননি। যারা আমার বাপের বয়স হয়ে গেছেন, যিনারা আমার দাদুর বয়স হয়ে গেছেন, খবরদার মনে রাগ করবেন না, একটু বাংলা ভাষা দিয়ে শুনুন। আমার আব্বা জানেরা, আরে আমার পর্দা নাসিন মায়েরা, একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতীর ইবাদত বান্দাগি, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, নামাজ, রোজা, রুকু, সিজদা আমার আল্লাহর দরবারে যত তাড়াতাড়ি কবুল হয়, একজন বুড়ো বা বৃদ্ধা, একজন বুড়ো বা একজন বুড়ি, তার এমনটাই হয় না। আপনারা বলবেন, মনিরউদ্দিন ভাই এটা কেমন কথা বললেন? হ্যাঁ, আমি সত্যিকারই বলেছি। এটা তো আমার কথা নয় রে, এটা তো আমার হাবিবের কথা, এটা তো আমার রাসূলের কথা।
আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, একজন যুবক একজন যুবতীর ইবাদত বান্দাগি নামাজ রোজা আল্লাহর কাছে যত তাড়াতাড়ি কবুল গ্রহণযোগ্য হয়, একজন বুড়ো বা একজন বুড়ির তা হয় না। বলবেন মনিরউদ্দিন ভাই, কারণটা আপনাকে বলে দিতে হবে, না তো আমরা নন্দী গ্রামের মানুষ অতি ভালো, না তো আমি আবার খুবই খারাপ। আপনাকে বুঝিয়ে দিতে হবে, আপনাকে জানিয়ে দিতে হবে। ভাইজান বন্ধু আমার, আপনাকে সাধারণ এক্সাম্পল দিয়ে বলি, আপনাকে সাধারণ একটি এক্সাম্পল দিয়ে বলি। আমি মনিরউদ্দিন চেয়ারের উপরে বসে আছি, আমার বয়সটি এখন 39 থেকে 40 বছর। আমি মনিরউদ্দিন জোহরের নামাজের সময় বা ফজরের ওয়াক্ত এলো, আমি ঠান্ডা কনকনে পানি দিয়ে উজু বানাবা, আমার কোনো সমস্যা হবে না। আমি যেই কোনো পুকুরের জল দিয়েও, পুকুরের পানি দিয়েও উজু বানাইতে পারি, আমি কলসির পানি দিয়েও উজু বানাইতে পারি। আমি মনিরউদ্দিন সুন্দর করে একটি উজু দিলাম, তারপরে মসজিদে চলে গেলাম। মসজিদে যে নামাজের পাটিতে দাঁড়িয়ে সুন্দর ভাষায় বললাম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। শব্দতে কোনো ডিস্টার্ব আছে? আওয়াজ করুন, কথা বলুন। শব্দতে কোনো ডিস্টার্ব আছে? শব্দতে যদি ডিস্টার্ব না থাকে তবে তার মানে কোনো ডিস্টার্ব হবে? ভাইজান, তারপরে দ্বিতীয় সূরাটি পড়ে আমি পুনরায় বললাম, আল্লাহু আকবার। রুকু থেকে সুন্দর করে উঠলাম, সামিআল্লাহু লিমান হামিদা। কোনো ডিস্টার্ব আছে বাবা? কোনো ডিস্টার্ব আছে বন্ধু? কিন্তু বাজানের আমার বয়সটা যখন 72 হয়ে যাবে, কত হবে? কত হবে? আমার বয়সটা যখন 72 হয়ে যাবে, আমার সামনের দাঁতগুলি ঝরে যাবে, নিচের দাঁতগুলি খসে যাবে, আমার কবজাগুলিতে জং ধরে নেবে। কবজাগুলিতে জং ধরবে না ভাই গো? সূরা দোয়া সঠিক হবে না, রুকু সিজদা সঠিক হবে না। আল্লাহু আকবার এর বাংলা হলো আল্লাহ মহান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ ওই মহান আল্লাহ। কিন্তু বাজানের রে 2022 সালের তরুণেরা, রে 2022 সালের তরুণীরা, বয়সটি যখন 72 হয়ে যাবে, উপরের দাঁতগুলি ছুটে যাবে, নিচের দাঁতগুলি খসে যাবে, উপরের ঠোঁটটা নিচের দিকে লেবে আসবে, নিচের ঠোঁটটা ভিতর দিকে চলে যাবে। যাবে না বাবা? তারপরে কি হবে? আল্লাহ সাইড দিয়ে লিক হয়ে যাবে, মানেটা সঠিক হবে। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আর এর মানে কি বাবা? এর বাংলা মানে করা যাবে? এর উর্দুতে মানে করা যাবে? রুকু থেকে উঠতে আছে সামিআল্লাহু লিমান হামিদা, এটা হলো কত? 32 বছর। আর 72 বছরে কি হবে? 82 বছরে কি হবে? আল্লাহ বলবে কি ওয়া, মানে উঠতে যে কোয়াট করে রুকু সিজদা সঠিক হবে না, সূরা দোয়া সঠিক হবে না। বাজানের রে 2000 তরুণ তো 2022 সালের
তরুণ এবং যুবকেরা বলো না সময় আছে, বলো না সময় আছে। কেন এই তরুণ যুবক 12 বছর বয়স থেকে 42 বছর বয়স পর্যন্ত তুমি যদি আমার আল্লাহর ইবাদত বান্দেগি জিকির আজকার তাসবিহ তাহলিল সঠিক রূপে যদি করে থাকো, বুড়ো বয়সে যদি তুমি করতে না পারো, আমার আল্লাহ তোর দিকে লক্ষ্য করবে না। আল্লাহ নিজেকেই তখন ডাউন হয়ে বলবে, আমি কি, আমার তো দোষ নাই, তুই তো দোষী নাস, তুই তো নির্দোষ, তোকে আমি বুড়ো করে দিয়েছি, তুই পারিস না, করবি কি? আর যখন তুই সঠিক ছিলি তখন তো ঠিক করেছিলি। আর আমার বয়সটা যখন 42 থাকবে, আমার বয়সটা যখন 32 থাকবে, তখন আমি বলবো জীবনে আছে কি, মরে গেলে হাড্ডি। বাংলা ভাষা বুঝতে পারছেন? জীবনে আছে কি, মরে গেলে হাড্ডি। খাও দাও মজা নাও, হঠাৎ মরে যাব, পচে যাব, সরে যাব, হাড্ডিগুলি মাটির সাথে মিশিয়ে যাবে, খেলা শেষ নাকি? হ্যাঁ হ্যাঁ, খেলা শেষ মানে খেলা শেষ না। আমার আল্লাহ বলেন ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর রে মাটি, আমি রহিম করিম আব্দুল্লাহ আব্দুল সাত্তার আব্দুল জব্বার আব্দুল্লাহ আব্দুল খালিক আব্দুল মালিক, আমি যাদের মাটির নিচে রেখেছি তাদের তুই বার করে দে। খবরদার এমন মন্তব্য করো না তরুণ, জীবনে আছে কি, মরে গেলে হাড্ডি। খেলাম দিলাম, মজা নিলাম, হঠাৎ মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, মাটির সাথে মিশিয়ে গেলাম, গল্প শেষ না বন্ধু। পুনরায় আমার আল্লাহ তোরে জিন্দা করবে। কাইফা তাকুফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোরে মৃত্যু অবস্থায় তৈরি করেছিলাম, মৃত্যুর পরে তোরে জীবিত করেছি, জীবিতর পরে তোরে মৃত্যু করেছি, মৃত্যুর পরে আমি আল্লাহ পুনরায় তোরে জীবিত করে তোর হিসাব কিতাব তোর বাইল লিব। খবরদার উল্টো পাল্টো মন্তব্য করিস না, খবরদার এটা সেটা মন্তব্য করিস না। আমি আল্লাহ পুনরায় তোরে জিন্দা করে তোর পূর্ণ হিসাব নিব। তুমি ভেবেছো কি জীবনে আছে কি, মরে গেলে হাড্ডি? খেলাম দিলাম, মশা নিলাম, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, মামুর বাড়ির আবদার না। ভাইজান, মাগো, বোন রে, মনে রাগ করো না সোনা, আমি তোমাদের ভাইয়ের মতো ভাই, তোমাদের সন্তানের মতো সন্তান। এই তরুণ তরুণী বয়সটা যদি আমরা আল্লাহ তার রসুলের দিনের পথে কাটিয়ে দিতে পারি, তবে আমার বৃদ্ধ বয়সটা যদি আমি সঠিক ইবাদত করতে না পারি, যদি আমার দোয়া কালাম সঠিক না হয়, আমার আল্লাহ সেই দিকে খেয়াল করবে না। আল্লাহ বলবে ও তো ঠিক করছিল, কিন্তু আমি তো ওকে নষ্ট করেছি, যা তুই যতটুকু যেভাবে পারবি ইশারায় চালিয়ে যা, আমি আল্লাহ তোরে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলুন, আমি আল্লাহ তোরে দিয়ে দেবো। একবার মহব্বত দিয়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।